আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না? হ্যাঁ নিয়েছি। তুই আমাকে কিছু না বলে মাকে না জানিয়ে আলমারি থেকে টাকা নিয়েছিস কেন? আজব ব্যাপার, আমার প্রয়োজন ছিল তাই নিয়েছি, তাতে কি হয়েছে? তোর প্রয়োজন ছিল? সংসারের এই অবস্থা, ঘরে বাজার সদাই নিয়ে আর তুই না বলে টাকা নিয়েছিস, চোরের মতো চুরি করেছিস। আমি চুরি করতে যাবো কেন? হ্যাঁ, এটা আমার বাবার নিজের টাকা। তোমাদের যেমন অধিকার আছে আমারও তো তেমন অধিকার আছে। আর এইসব কথা আমি তোমাকে কেন বলতে যাবো? এই তুই চুপ থাক। তোমার যখন টাকার প্রয়োজন হয় তুমি টাকা নেও না? কই, আমি তো তোমাকে কখনো বাধা দিইনি। তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ রেঙিয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি। কি করবে তুমি? কত বড় বেয়াদব হয়ে গেছে দেখছো মা? তো কত বড় সাহস! বেরো বাড়ি থেকে তুই। তোর মতো অপরাধ এই বাড়িতে থাকার দরকার নাই। ভাইয়া তুমি আমাকে হাত তুললে? ভাইয়া 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 তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ দিলাম মা। ওরকম একটা জঞ্জাল ঘরে থাকা থেকে না থাকা ভালো। আবর্জনা একটা ঘরের জন্য। ওকে তোর কাছে জঞ্জাল মনে হচ্ছে? এই সব কিছু তো তোর বাবা সামলিয়েছে এতদিন। কই তার কাছে তো জঞ্জাল মনে হয়নি। ও যদি জঞ্জাল হয় তুইও তো এই বাড়ির জঞ্জাল। তোকে থাকার দরকার নেই এখানে। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। মা 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 প্লিজ শান্ত। ভাইয়া মাথা ঠান্ডা করো। আমার তো সময় আছে, তো আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। না রে, ঠান্ডা হওয়ার মতো কিছু নাই। আমি জঞ্জাল না, আমি তো বেকার। এই পরিবারের জন্য কখনো কিছু করতেই পারি নাই। আমি এই বাড়িতে থেকে কি করব? যখন এই পরিবারের জন্য কিছু করতে পারবো তখনই নয় ফিরে আসবো। মা তুমি এগুলো কি করতেছো? সবাই তো চলে যাচ্ছে। যাক, সবাই চলে যাক, কারোর দরকার নাই। তোরা যদি মিলেমিশে নাই থাকতে পারিস কি হবে একসাথে থেকে? তোদের বাবা তো মারা যায়, বেঁচে গেছে। সব জ্বালা আমার উপর দিয়ে গেছে। আবু ওই কোনো চিন্তা করো না। তুমি মায়ের পাশে থাকো, আমি আসছি। আরে তো টেনশন করিস কেন? আমি আছি না, তুই চল আমার পাশে থাকবি। আচ্ছা ঠিক আছে, তার আগে চল ফোনটা কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চল। তুমি একটু ফ্ল্যাকে নাও, আমি টিউশন করে আসি। আচ্ছা তুই চলে যাচ্ছিস, তার জন্য মনে হয় কান্না করতেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি মার কাছে রেখে আসি। আচ্ছা 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 রিন্টু শোন না, তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো, ও একটু ফলমূল পছন্দ করে। দেখ যদি পারিস। আচ্ছা আপাতত একটা হলেও হবে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি নিয়ে আসবো। আমার মামাটা আপেল খেতে চেয়েছে আর আমি নিয়ে আসবো না, তা হয় নাকি? আচ্ছা আপু আমি তাহলে আসি। লেট হয়ে গেলে আবার স্টুডেন্টের মারাগারি কি করবো, ওর এক্সাম তো। তুমি মার খেয়ে রাখো। ঠিক আছে ভাই, সাবধানে যাস। চাচা, কালকে টাকাগুলো কারাতে দিছিলেন? তোমার বোনের হাতে দিয়েছিলাম। ডিসেম্বরে কি ওরা খুশি হয়েছিল? ওরা অনেক খুশি হয়েছে। অনেক খুশি ছিল না? অনেক খুশি। কি রে তুই এখানে? জানো ভাইয়া, আমি না গতকালই ভেবেছিলাম এটা তোমারই কাজ, তুমিই কাজটা করেছো, তুমি ছাড়া কেউ না। দেখেছো আমার ধারণা শেষ পর্যন্ত সত্যি হলো। ভাইয়া তুমি একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে হয়ে শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে, আমাদের কথা ভেবে
গাড়ির গ্যারেজে কাজ করছো? রিয়েলি প্রাউড অফ ইউ ভাইয়া। আজকে আমার বলতে গর্ব হচ্ছে যে মাই ব্রাদার ইজ এ গ্রেট গাই। মাই এল্ডার ব্রাদার ইজ এ গ্রেট গাই। শোন, এইসব কথা যেন মা না জানে। মা জানলে অনেক কষ্ট পাবে রে। আমি যতক্ষণ পর্যন্ত একটা ভালো চাকরি ম্যানেজ করতে না পারতেছি, আমি আমার পরিবারকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে যাব। আর তোর ভর্তির টাকা আমি ম্যানেজ করব, একদম চিন্তা করবি না। লাভ ইউ ভাইয়া। হ্যালো। হ্যালো রিন্টু, কোথায় তুই? কেন, কি হয়েছে? মা ফেয়াকে ধরতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। মায়ের অবস্থা খুবই খারাপ। মা গ্রিন হসপিটালে ভর্তি আছে, তুই তাড়াতাড়ি চলে আয় ভাই। কি কি বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসতেছি। ওকে। কি হয়েছে রে? ভাইয়া মা তো হাসপাতালে, সিঁড়ি থেকে পড়ে গেছে, জলদি যেতে হবে, চল। কি বলছিস? চল। ওনাদের আসতে আর কতটা সময় লাগবে? চলে আসবে। ডক্টর, আমার মায়ের কি অবস্থা? ওনার অবস্থা খুবই সিরিয়াস, মাথায় আঘাত পেয়েছেন, খুব দ্রুত অপারেশন করতে হবে। আপনারা একটা কাজ করুন, যত দ্রুত সম্ভব 3 লাখ টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করে দেবেন। কি বলেন ডক্টর? 3 লাখ টাকা মানে? এতগুলো টাকা আমরা ভাইয়া, এতগুলো টাকা আমরা কিভাবে ম্যানেজ করবো? ডক্টর, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি। আপনার আগে ক্যাশ কাউন্টারে 3 লাখ টাকা জমা দেন, তারপর অপারেশন শুরু হবে। আসি। আপু, একদমই চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। আমরা টাকা ম্যানেজ করবো, তুমি মায়ের পাশে থাকো। ম্যাডাম, আমরা অপারেশনের জন্য পুরো টাকাটা একেবারে ম্যানেজ করতে পারিনি। আমরা যদি টাকাটা ভেঙে ভেঙে দিই তাহলে কি অপারেশনটা হবে না? প্লিজ ম্যাডাম, একটু কনসিডার করুন। আপনাদের টাকা তো জমা হয়ে গেছে। টাকা ম্যানেজ হয়ে গেছে মানে? টাকা কি দিয়েছে? ওই তো উনি দিলেন। অর্ণব? আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আসছি। অর্ণব, তুই টাকা দিয়েছিস? হ্যাঁ, আমি টাকা দিয়েছি। তুই এতগুলো টাকা কোথায় পেলি? কেন, আমি তো ফেল্ড স্টুডেন্ট, তাই না? আমি টাকা কোথায় পাবো? চুরি করিনি, অর্জন করেছি। আমি কয়েকদিন আগেও ভেবেছিলাম হয়তো আমি পরিবারের জন্য কিচ্ছু করতে পারবো না, নিজেকে খুব পর মনে হতো, কিন্তু আজকে মনে হচ্ছে আমিও পরিবারের একজন। আজকে খুব খুশি লাগছে ভাইয়া। কিন্তু ভাইয়া, এতগুলো টাকা তুমি কিভাবে ম্যানেজ করেছো সেটা তো আমাদেরকে বলো। এই যে ইন্টারন্যাশনাল গেমিং ইভেন্টে বাংলাদেশের হয়ে আমি অংশগ্রহণ করেছিলাম, আমি সেখানে চ্যাম্পিয়ন হয়েছি। আর সেই দিন যে টাকাটা নিয়েছিলাম, আমি গেম খেলার জন্য ফোন কিনেছিলাম। এখান থেকে 3 লাখ টাকা আমি হসপিটালে দিয়েছি, আর রিন্টুর কলেজের ফিটাও দিয়ে দিয়েছি। বাকি টাকাগুলো তুমি নিয়ে নেবে ভাইয়া। তুমি ঢাকায় বড় একটা বিজনেস করো, তোমার আর চাকরির পেছনে দৌড়াতে হবে না। আর তুই? আমি আর কি তোমার টাকায় বসে বসে খাবো আর নতুন গেমিং ইভেন্টে অংশগ্রহণ করবো। প্রাউড অফ ইউ ভাইয়া, প্রাউড অফ ইউ।
হ্যালো রেনু, বলো। আমি আমি আমার পিক আপটা বেঁচে দিতেছি, টাকার ব্যবস্থা হয়ে যাবো, তুমি কোনো টেনশন করো না। থাক, তোমার আর পিক আপ বিক্রি করা লাগবে না, মায়ের টাকা ম্যানেজ হয়ে গেছে। কি বলো, সত্যি? হুম। শোনো, আমার না ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তুমি এতদিন আমার কাছে ছিল না, আমি খুবই কষ্টে আছি। এক কাজ করো, মামুনিরে নিয়ে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। ঠিক আছে, মা একটু সুস্থ হোক, আমি বাসায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, আমার কাছে থাকো, আর সন্ধ্যার পর আমি আমারে দেখতে আসবো। ঠিক আছে। এক অনন্য দৃষ্টান্ত। ইন্টারন্যাশনাল GTW গেমিং কন্টেস্টে অংশগ্রহণ করেছে মোহাম্মদপুরের ছেলে অর্ণব। বিশ্বের বাঘা বাঘা প্লেয়ারদেরকে হারিয়ে $10,000 জিতে নিয়েছে সেই অর্ণব। সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে সেই অর্জনকৃত টাকায় হাসপাতালে থাকা তার মায়ের চিকিৎসা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন TVM এক্সপ্রেস, আমি খায়রুল আলম আছি আপনাদের সাথে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন অর্ণবের পরিবারের কাছে। মা, এখন কেমন লাগছে তোমার? ভালো। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুই কেন এতদিন আমাদের ছেড়ে দূরে ছিলি অভিমান করে? মা, তোমার মনে আছে বাবা সবসময় একটা কথা বলতো যে পরিবারের সবার ভিতরে সম্প্রীতি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে দেখো মা, বাবার সেই কথাটাই সত্যি হয়েছে। আজকে মা, পরিবারের সবাই সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করছে এই পরিবারটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। মা, অর্ণব ভাই তো আমার মেডিকেলের সমস্ত টাকা দিয়ে দিয়েছে, আর বড় ভাইকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে। মা, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, তুমি সুস্থ হও, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। সত্যি? হ্যাঁ মা। আমি সেজন্যই বলতাম ভাই ভেতরে ঝামেলা করিস না। ভাই তো ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়ে। কথায় বলে না, ভাই বড় ধন, রক্তের বাঁধন। আমরা কথা দিচ্ছি মা, আমরা কখনো আর আলাদা হবো না। কথা দিচ্ছি মা। হ্যাঁ মা, আমরা কথা দিচ্ছি, আমরা কোনোদিন আলাদা হব না। আসতে পারি? আরে সাংবাদিক সাহেব, আপনি আসুন না। হ্যাঁ, প্লিজ কাম ইন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আছি হসপিটালে। আমরা দেখতে পাচ্ছি অর্ণবের মা হসপিটালের বেডে আছে, আর এই সেই অর্ণব যিনি বাংলাদেশের পতাকাটা বিশ্ব ময়দানে তুলে ধরেছে, অর্জন করেছে চ্যাম্পিয়নের তকমা। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে এরকম একজন অর্ণব জন্মগ্রহণ করুক। আমি খায়রুল আলম, TVM এক্সপ্রেস, ঢাকা। তাহলে চলুন না, শেষবারের মতো একটা ছবি হয়ে যাক। হ্যাঁ প্লিজ। এই, হ্যাঁ ভাই, আপনি দূরে থাকবেন।